বাবা, পুরো পল্টন যে হাজির একসঙ্গে। হ্যাঁ, কি হয়েছে? এত সিরিয়াস কেন? এনি প্রবলেম? বল বল, সলভ করে দিচ্ছি, বল। এই তুই বল না। না, আমি কেন সবসময় আগে বলবো? এই তুই বল না। ওই তুই গিয়ে বল না। না, আমি বলবো না। ওই তুই গিয়ে বল না। না না না, এই তুই জিজ্ঞেস কর না। আরে কেউ তো একটা বল। একটা ডাউট আছে। ডাউট? কি বিষয়? লাভের বিষয়। মানে? কুইজ বর্ষা। বর্ষা? বর্ষা? বর্ষা কে? এই নামটা কোথায় শুনলি রে? নো কোশ্চেন, অনলি আনসার। বর্ষা হচ্ছে তোদের বর্ষা হচ্ছে। বলো না। বলছি, রিল্যাক্স। হ্যাঁ, বর্ষা হচ্ছে তোদের ছোট কাকি। সোজা বলো না, তোমার বউ। দাঁড়া বলছি, ওদের সাথে মিশে মিশে কিন্তু ছেলে মানুষ হয়ে গেলি। ওরা কি জিজ্ঞেস করতে জানো? বর্ষা কে? সে তো আমারও প্রশ্ন, বর্ষাকে। ও সরি সরি রে, আমি তো ভুলেই গিয়েছিলাম এই বাড়িতে আমার কাউকে কিছু জিজ্ঞেস করার অধিকার নেই। এই ভোলাদা, তুমি এভাবে বলছো কেন? আচ্ছা, তোমার যা জিজ্ঞেস করার তুমি আমায় জিজ্ঞেস করো। আরে করো না। হ্যাঁ, তারপর তো তুই বর্ষাকে বদমাইশের হাত থেকে বাঁচালি। এক মিনিট। হ্যাঁ, এই কথাগুলো তুমি কি করে জানলে? ও তারপর ও তো জানে না যে তুই বাঁচিয়েছিস। হ্যাঁ, তারপর তুই কি ওকে সত্যি আর মিথ্যেটা বুঝিয়ে দিলি? মানে বললি যে তুই ওকে বাঁচিয়েছিস, নাকি তার আগে তো চাকা জাম হয়ে গেল? হ্যাঁ, না, আমি ওকে কিছু বলিনি, কিন্তু এই কথা নিয়ে ওর বন্ধুরা অনেক কিছু করেছিল। কি বলছিল? সেদিন বর্ষা ওর বান্ধবীদের নিয়ে শপিং কমপ্লেক্সে গিয়েছে। এই বর্ষা, দেখ দেখ। কি কি দেখবো? তোকে সেদিনকে যিনি বদমাইশের হাত থেকে বাঁচিয়েছিলেন উনি এখানেই আছেন। কোথায়? আরে ওই তো দেখ, ব্ল্যাক প্যান্ট এন্ড শার্ট পরে। ও তাই? তোর একটু দাঁড়া, আমি ওনাকে একটা থ্যাঙ্কস বলে আসছি। একটু দাঁড়া। হ্যাঁ, এক্সকিউজ মি স্যার। ইয়েস। স্যার, আমাকে চিনতে পারছেন? না, চিনতে পারছি না তো। স্যার, একটু মনে করে দেখুন। সরি, মনে পড়ছে না। আমি মনে করে দিচ্ছি। সেদিন রাত্রিবেলা ফাঁকা রাস্তায় আমি বাড়ি ফেরার সময় আপনি আমাকে বদমাইশদের হাত থেকে বাঁচিয়েছিলেন। ওদেরকে খুব পিটিয়েছিলেন। আমি তো সেন্সলেস হয়ে গিয়েছিলাম। আমার বন্ধুরা আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। মনে পড়েছে স্যার? মানে ও মানে তুমি হচ্ছ তাহলে সেই মেয়ে। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, চল এবার, না হলে বুড়োটা বর্ষাকে কিডন্যাপ করে নিয়েই যাবে। চল 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 চল। আমার বান্ধবীরা। হাই। এই, তোরা হাসছিস কেন? ইনি তোকে বাঁচিয়েছিল? ইয়েস, অফ কোর্স। কোন জায়গায় বলুন তো? কোথায় আপনি সেই বদমাইশদের সঙ্গে ফাইট করেছিলেন? রাস্তায় রাস্তায় কোন রাস্তায়? জায়গাটার নাম বলুন তো। টালিগঞ্জ রাস্তায়। বর্ষা, তোকে ওই বদমাইশরা এক্সাইটের মোড়ে অ্যাটাক করেছিল আর তুই সোজা ছুটতে ছুটতে চলে গেলি টালিগঞ্জের মোড়ে। মানে 6 কিলোমিটার। তুই অলিম্পিকে নাম দে, গোল্ড মেডেল পাবি। বিয়ালি রাতে কোথায় মজা করবো, খাবো, বাজি পড়াবো, এখানে নিয়ে এলি কেন তুই? আরে সেদিন ওর সাথে এখানেই দেখা হয়েছিল, তার মানে ও এখানে আশেপাশে কোথাও একটা থাকে। আর আজ বাজি পোড়াতে নিশ্চয়ই বেরোবে একবার। ও যদি বাজি পোড়াতে ভয় পায়, বাজি ভয় যদি না বেরোয়, এই বাজি কথা বলিস না তো। ঠিক আছে, তুই তাহলে খোঁজ, আমি চললাম। যাস না, এরকম করছিস কেন প্লিজ? ঠিক আছে, তাড়াতাড়ি চল, খুঁজে নি। চল। বর্ষা, 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 দেখ দেখ, সেই ছেলেটা রে। আরে যে ছেলেটা তোকে বাঁচিয়েছিল। আরে একটা করিস না, আমি জানি তোরা আবার বদমাইশি শুরু করেছিস। আরে সত্যি বলছি। আরে একবার ঠকেছিস বলে কি বারবার ঠকাবি? এই সত্যি রে? হ্যাঁ রে।
ম্যাডাম, আরেকটু হলে হাত এবং মুখ দুটো কোনোটাই থাকতো না। খুব সাহস দেখাচ্ছিলে না? সেদিনকেও খুব সাহস দেখাচ্ছিলে লেট নাইট করে ফিরে। আমি যদি ঠিক সময় মতো না পৌঁছাতাম সেদিনকেও একটা দুর্ঘটনা ঘটে যেত। আপনার প্রবলেমটা কি বলুন তো? রিস্ক নেওয়াটা কি আপনার হবি? হ্যাঁ, সরি, আমার বান্ধবীরা আমাকে বলেছিল যে আপনি আমাকে বাঁচিয়েছিলেন, কিন্তু আমি ওদের কথা বিশ্বাস করতে পারিনি। জানেন, আমি ওদের দুজনকে অনেক খুঁজেছি, একজনকে পেন ফিরিয়ে দিয়ে সরি বলার জন্য, আরেকজনকে থ্যাঙ্কস বলার জন্য, কিন্তু সেই দুজনই যে একজন আর সেই একজনই যে আপনি সেটা আমি একদম ভাবতে পারিনি। সরি, সেদিন রেস্টুরেন্টে আপনার নামটা জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। আপনার নামটা একটু বলবেন? আকাশ। আমি বর্ষা। হুম? জানি সেদিন রেস্টুরেন্টে অটোগ্রাফ। আমার নাম অভিরাম। আকাশ অবশ্য আমাকে অভি বলে ডাকে। তুমি যে কোনো নামই আমাকে ডাকতে পারো, এক্সেপ্ট স্টুপিড। ওকে নয়, নাম জানা হয়ে গেল, চেনা পরিচয় হয়ে গেল, এখন থেকে আমরা গুড ফ্রেন্ড। ফ্রেন্ড ইয়া, ফ্রেন্ড ফ্রেন্ডস। ফ্রেন্ড? হ্যাঁ। তাহলে সকলে যে বলছে তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ। বন্ধু না প্রেমিকা? প্রেমিকা না বন্ধু? এই আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছি না তো, টোটাল কনফিউজ। এই ও কনফিউজ ছিল। হ্যাঁ? সেদিন রাস্তায় ঘুরতে বেরিয়েছিলাম। এই বর্ষা না? হাই বর্ষা। বলছিলাম কি, আর ইউ রিমেম্বার মি? লিপসা? ইয়া। এক্সকিউজ মি। এই কতদিন পরে দেখা হলো, একটা ফোনও করতে পারিস সরি না বাবা, তোরা। সরি বাবা, It's very bad. এই কি হয়েছে? বাই। ওকে বাই, bye. যাওয়ার পরে ফোন করবি। আমাকে একটু আপনি অর্কেস্ট্রা অফিসের সামনে ড্রপ করে দেবেন? শিওর। ওকে, প্লিজ। থ্যাংক ইউ। বর্ষা, হুম? কে ও? কার সাথে এলি? আকাশ, আমার বন্ধু। বন্ধু? কবে থেকে? এই কথা কেন জিজ্ঞেস করছিস? তোকে বলেছিলাম না তোর ঠিকানা পাওয়ার জন্য আমার গলায় ছুরি ধরেছিল? এই সেই ছেলেটা। সর্বনাশ, এরপরে আর ও তোমার সঙ্গে বন্ধুত্ব রাখবে? নিশ্চয়ই কথাই বলবে না। তারপর কি হলো? তারপর কি হলো? সাইকেলটা দে। আরে এই শয়তানগুলো! আরে আজ ক্যারামের গুটি নিচ্ছিস, কাল তো গলার হাত ছিনতাই করে পালাবি। এই বাদরের বাচ্চা! তোমার বাচ্চারা তো তোমারই মতো হবে। সে তো হবেই। হ্যাঁ, তোমাদের মধ্যে কি কথা হচ্ছিল? কিছু না। তোমার মুখ বলছে কিছু না, কিন্তু তোমার চোখ বলছে কিছু একটা আছে। তুমি সত্যি করে বলো তো, নইলে এ মাসের পকেট মানি। বলছি, বিনা আসুন।
নমস্কার। ডাক্তারবাবু কি বললেন? এইমাত্র চেক আপ করে গেলেন, বললেন অবস্থা ভালো নয়। মা, মা, রজত, অঞ্জলিকে ফোন করেছিস? কখন আসবে ও? এক্ষুনি এক্ষুনি চলে আসবে মা। আমি আমি স্টেশনে গাড়ি পাঠিয়ে দিয়েছি ওকে আনতে। বাবা, কি হয়েছে বাবা? আমার মেয়ে অঞ্জলি। ঠাম্মা, কেমন আছো তুমি? আমার কথা জিজ্ঞেস করিস না ভাই। শুকনো পাতা একটু হাওয়া লাগলে ঝরে যাব। বাবা রজত, আমার আমার নাতি নাতনির দুজনের বিয়েটা একসঙ্গেই দিবি কেমন? আমি ওদের দুজনের বিয়ে দেখে যেতে চাই, এটা আমার শেষ ইচ্ছে। তবেই আমার আত্মা শান্তি পাবে। তুমি কেন ব্যস্ত হচ্ছ মা? আমিও তো সেই চেষ্টাই করছি। দেখুন, আমার আমার মায়ের ইচ্ছেটা তো আপনারা শুনলেনই। আমিও চাই আমার মায়ের ইচ্ছে পূরণ করতে। আমার আমার মেয়ের বিয়ের জন্য 2-3টে প্রস্তাব আমার কাছে আছে। আচ্ছা, তার মধ্যে একটা ঠিক করে আমি চাইছি ভাই বোনের বিয়েটা একসঙ্গে দিয়ে দিতে। তাই তাই আপনাদের কাছে 1 মাস সময় চাইছি। ঠিক আছে, 1 মাসের তো ব্যাপার, আমরা অপেক্ষা করব। কি আরো 1 মাস অপেক্ষা করতে হবে? হ্যাঁ, ওরা এতদিন আমাদের জন্য অপেক্ষা করলো, আমরা ওদের জন্য 1 মাস অপেক্ষা করতে পারবো না। তার জন্য বিয়েটা 1 মাস শিফট করতে হবে। আরো 1 মাস? তাও তো একটু লেট হয়ে গেল না? আমাকে বলছিস কেন? তোর বাবাকে বল না।